বাচ্চা থেকে বড় চিংড়ি খেতে সকলেই পছন্দ করে। তাই আজকে চিংড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। চিংড়িগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লেবুর রস, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, জাস্ট ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার এই সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা। এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো নুন। এবার ঠান্ডা জল দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করতে হবে। যত ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে ঠিক ততটাই এটা ক্রিস্পি হবে। এখানে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি, দেখো কতটা স্মুথ হয়েছে। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এইবার মাছগুলোকে একটা একটা করে এখানে এই ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই রেসিপিটা এতটাই সহজ আর এতটাই টেস্টি হয়, তোমরা না বানালে হয়তো বুঝতেই পারবে না। আর এগুলো বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে, এতটাই টেস্টি। তো বাড়িতে একবার বানিও, তারপর আমাকে কমেন্টে বলো কেমন লাগলো। মাছগুলো একদিকে হয়ে গেলে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই যখনই দেখবে একটু গোল্ডেন কালার হয়ে গেছে তখনই এটাকে তুলে নেব। ব্যাস দেখো, রেডি হয়ে গেল কত সহজে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।